তার জন্য যা আছে কোরআনে, যা আছে হাদিসে, যা আছে পরিষ্কার ডাইরেক্ট বলে দেবো। যদি বুক টুক ছিঁড়ে চীর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যাবে যাক। যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাওহীদ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমি আজকে সালাত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যাকাত প্রসঙ্গে খুব সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা হজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মহামূল্যবান ফজিলতপূর্ণ আমল হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, আরাধনা, উপাসনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের সেরা জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাওহীদ। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি তোমার ধর্মের নাম কি, তাহলে আমরা চট করে বলে ফেলি আমি মুসলিম। কিন্তু মুসলিম হওয়ার জন্য যে 5টা বিধান লাগে সেই বিষয়ে আমাদের কোনো খোঁজ নেই। সর্বপ্রথম বলি, মুসলিম হওয়ার জন্য লাগে তাওহীদ। তাওহীদ কথার অর্থ হচ্ছে একত্ববাদ, মানে এক এর প্রতি বিশ্বাস। তাহলে আমরা বিশ্বাস কাকে করব? তাওহীদ কথার অর্থ কি? তাওহীদ কথার অর্থ হচ্ছে একত্ববাদ। আমরা বিশ্বাস করব এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাওহীদ হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে তাওহীদ আল রুবুবিয়্যাহ, 2 হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, আর 3 হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তাওহীদ আর রুবুবিয়্যাহ এর সংজ্ঞা হচ্ছে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। একমাত্র আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো তাওহীদ আর রুবুবিয়্যাহর সংজ্ঞা। দ্বিতীয় হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ। এর সংজ্ঞা হচ্ছে একমাত্র ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সব কিছু ইবাদত, অর্থাৎ সিজদা, নামাজ, কুরবানি ইত্যাদি ইত্যাদি যত বিষয় আছে সব কিছুর ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। 3 নম্বর যেটা বলেছিলাম, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। এর সংজ্ঞা হচ্ছে আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী কুরআন হাদিস অনুযায়ী বিশ্বাস করা এবং তার সঙ্গে কোনো সাদৃশ্য অবলম্বন না করা। তাহলে আমরা জানতে পারলাম যে তাওহীদ হচ্ছে 3 প্রকার। অতএব আমাদেরকে এই তাওহীদের ওপর অটল থাকতে হবে, এই তাওহীদকে বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর ওপর বিশ্বাস রাখবে সে হবে জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এক আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটি আমরা সকলেই পাঠ করি ঠিকই, কিন্তু এটির ওপর বিশ্বাস করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার সত্ত্বেও আমরা অন্য জায়গায় গিয়ে সিজদা করি, আমরা অন্য জায়গায় গিয়ে মাথা নত করি। এরকম যদি করতে থাকি তাহলে কিন্তু আমাদের জান্নাত হবে না। তো আমরা অবশেষে দোয়া করি যে আমরা যেন এই তাওহীদের ওপর অটল থাকতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং সালাতু সালাম প্রেরণ করি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আজকে সালাত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সালাত ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, যার দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত। এই সালাত পবিত্র কোরআন কারিমে 82 বার এসেছে এই সালাতের কথাটি। এই সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। তো কিয়ামতের দিন এই নামাজ বা সালাতের হিসাব নেওয়া হবে। তো অনেক সময় দেখা যায় যখনই আমরা সালাতে দাঁড়িয়ে যাই, সালাতের প্রতি আমাদের মনোযোগ থাকে না। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু সালাতান মুআদ্দিয়ান, যখনই তুমি সালাতে দাঁড়িয়ে যাও তখন তুমি মনে করো এইটাই তোমার জীবনের শেষ সালাত, এইটাই তোমার জীবনের শেষ মুহূর্ত, এরকম চিন্তা, এরকম ধ্যান ধারণা নিয়ে সালাতে দাঁড়িয়ে যাও।
কিন্তু দেখা যায় যখনই আমরা সালাতে দাঁড়িয়ে যাই, সালাতে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই আমাদের আর সালাতের প্রতি মনোযোগ থাকে না। সেটা হচ্ছে যে সালাতে যখনই আমরা দাঁড়িয়ে যাই, সালাতের আগে কি করে আসছি অথবা সালাতের পরে কি করব, এরকম চিন্তা আমাদের মনে চলে আসে। তো এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের 4 নং এবং 5 নং আয়াতে বলে দিলেন, দুর্ভোগ সেই সব সালাতকারীদের জন্য যারা সালাতের প্রতি উদাসীন থাকে। অনেক সময় দেখা যায় আমাদের সালাতের প্রতি মনোযোগ থাকে না, আমরা সালাতের আগে কি করে আসছি অথবা সালাতের পরে গিয়ে কি করব, এরকম চিন্তা আমাদের মনের মাঝে চলে আসে। তো সালাতে রুকু ঠিকভাবে করি না, নামাজের ভিতরে অর্থাৎ সালাতের ভিতরে খুশু ঠিক থাকে না। তো এই সম্পর্কে আরো কিছু আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অনেক সময় দেখা যায় আমরা সালাতও কায়েম করি, আবার মিথ্যা কথা বলি, সালাতও কায়েম করি, ঘুষ খাই, সালাতও কায়েম করি, চগলখড়ি করি, সালাতও কায়েম করি, পরের সম্পদ আত্মসাৎ করি। তো এর দ্বারা বোঝা যায় যে আমাদের সালাতগুলো কবুল হচ্ছে না। তার মানে এই নয় যে আমরা সালাত ছেড়ে দিব, না, সালাত আমরা ছাড়বো না, সালাত আমরা অনবরত কায়েম করে যাবো। যখনই আমাদের সালাতটা কবুল হয়ে যাবে তখনই আমরা অন্যায় পাপ কাজ আমরা এগুলো ছেড়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত শ্রোতাগণ, আজকে আমি ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যাকাত প্রসঙ্গে খুব সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত এটা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম। যাকাত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এখন জাকাতের গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে বলতে গেলে, জাকাত শব্দের অর্থই আমরা জানি পবিত্রতা ও বৃদ্ধি। এর মাধ্যমে আমাদের সম্পদ পবিত্র হয়, আমাদের মন উদার হয়, সমাজে ধনী ও গরিবের মধ্যে সহানুভূতির বন্ধন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার পবিত্র আল কোরআনে প্রায় 82 বার সালাতের পরে জাকাতকে নিয়ে এসেছেন। এর দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। এর দ্বারা স্পষ্টভাবে এটাই বুঝতে পারছি যে যাকাত কতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যাকাত কাদের উপরে ফরজ? যাকাত তাদের উপরেই ফরজ যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে 1 বছর ধরে। এই নিসাব পরিমাণ সম্পদ বলতে আমরা বুঝি, যদি স্বর্ণের দিক থেকে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপার সমমূল্য কোনো সম্পদ যদি আপনার কাছে থেকে থাকে, আপনার উপরে যাকাত ফরজ, আপনাকে যাকাত প্রদান করতে হবে। অর্থাৎ এই যাকাতের হার 2.5% সম্পদের, অর্থাৎ 100 টাকায় আপনাকে 2.5 টাকা যাকাত দিতে হবে। যাকাতের উপকারিতা কি? যাকাত শুধুমাত্র একটা ইবাদতই নয়, ইবাদত তো বটে, তার পাশাপাশি এটা সমাজের কল্যাণের একটি অসাধারণ ব্যবস্থা। এর মাধ্যমে ঋণগ্রস্ত, গরিব, অসহায়, মিসকিনদের সাহায্য করা হয়। ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে মুক্তির জন্য কিছুটা হলেও সাহায্য করা যায়। সুবহানাল্লাহ, এত সুন্দর একটা ইবাদত। তাই পরিশেষে বলবো, আপনার আমার উপরে যাদের উপরে যাকাত ফরজ রয়েছে, আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা হজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 97, অর্থাৎ 97 নম্বর আয়াত সূরা ইমরানের। এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে, আর মানুষের উপর আল্লাহর জন্য কাবা ঘরের হজ করা ফরজ, যে ব্যক্তি সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। অর্থাৎ প্রত্যেক সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। এরপর আমরা জানি ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ। যেমন এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 8। এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি ইসলামের 5টি স্তম্ভের কথা উল্লেখ করেছেন। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কালেমা, 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ এবং 5 নম্বরে সিয়াম পালন করা রমজান মাসের। তাহলে হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি বিধান। এরপর আরেকটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1521। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি হজ করলো এবং অশালীন বা অশ্লীল কথাবার্তা এবং গুনাহ হতে বিরত থাকলো, সে সেদিনের মতো ফিরে আসে যেদিন সে তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল। অর্থাৎ একদম সে নিষ্পাপ হয়ে যাবে, একদম সদ্য জন্ম নেওয়া শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে হজ করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে
অশ্লীল এবং অশ্লীল কথাবার্তা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে এবং গুনাহ হতে বিরত থাকতে হবে। তাহলেই সে একদম সদ্য জন্ম নেওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। আর হজ এমন একটি ইবাদত যেটা শুধু শারীরিক ইবাদত না, শারীরিক প্লাস আর্থিক উভয় ইবাদত। অর্থাৎ হজ করার জন্য আমাদের শারীরিক যেমন সামর্থ্য থাকতে হবে, ঠিক তেমনই আমাদের আর্থিক সামর্থ্য থাকতে হবে। যদি কারো শারীরিক সামর্থ্য থাকে এবং আর্থিক সামর্থ্য না থাকে তাহলে তার জন্য হজ ফরজ নয়। আবার যদি কারো আর্থিক সামর্থ্য থাকে কিন্তু শারীরিক সামর্থ্য নাই তাহলে সেও তার জন্য হজ করা ফরজ নয়। তো আশা করছি আপনারা হজ সম্পর্কে আজকে জানতে পেরেছেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে অনেক ফজিলতপূর্ণ ইবাদত রয়েছে, আমল রয়েছে। তার মধ্যে একটি মহামূল্যবান ফজিলতপূর্ণ আমল হলো সিয়াম, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি রোজা। সহিহ বুখারী 7 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس। ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। ইসলামের বুনিয়াদ হলো 5টি, ইসলামের ভিত্তি হলো 5টি, স্তম্ভ হলো 5টি। তার মধ্যে একটি অন্যতম স্তম্ভ হলো সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। তাহলে রমজান মাসে সিয়াম পালন করা এটা আমাদের জন্য ফরজ। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। তাহলে এই যে সিয়াম, এই সিয়াম যে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ফরজ এমনটা না। এই সিয়াম ফরজ ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য। শুধু ধরনটা পার্থক্য ছিল, কিন্তু সিয়াম প্রত্যেক নবীর উম্মতের জন্য এই সিয়ামের বিধান ছিল। তাই এই সিয়াম শুধু আমাদের জন্য ফরজ ছিল না, পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ ছিল। আর এই সিয়াম ফরজ করে দেওয়ার উদ্দেশ্য কি? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়াবান হতে পারি, এর জন্য। তাহলে আমরা বুঝলাম সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেন? সিয়াম ফরজ ইবাদত, এর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে দুনিয়ায় জীবনযাপন করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেছেন। ততপর সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ততপর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে যেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো সহিহ আকীদার গুরুত্ব। প্রত্যেক মানুষ নিজের একটি মনের বিশ্বাস নিয়ে দুনিয়ায় জীবনযাপন করে। সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, আস্তিক হোক নাস্তিক হোক, মুসলিম হোক বা মুসলিম নাই হোক, সবার মনে একটা বিশ্বাস থাকে। সেই বিশ্বাস অনুযায়ী সে তার জীবনযাপন চালায়। তেমনভাবে মুসলমানরাও একটা বিশ্বাস অনুযায়ী চলে, অর্থাৎ একটা ভরসায় তারা চলে যে আমরা সালাত আদায় করি, যাকাত দেই, সওম পালন করি, এরপরে আমরা আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ তাআলার সাক্ষাৎ চায়, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, অর্থাৎ নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সঙ্গে কারো শরীক করবে না। এছাড়াও আমরা পাই সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে আল্লাহকে তোমরা জানো, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বলছেন, হাদিসটি ইমাম ইবনে মাজাহ তার সুনানের মধ্যে উল্লেখ করেছেন, এটা 61 নম্বর হাদিস 61। উনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ানুন হাযাবিরাতুন, আমরা ভরপুর যৌবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছিলাম, অর্থাৎ তার সোহবত বা তার সান্নিধ্য পেয়ে তার সাহাবী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। ফাতাআল্লামনাল ঈমান, তো আমরা সর্বপ্রথম ঈমান শিখলাম। ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কুরআন শেখারও পূর্বে। সুম্মা তাআল্লামনাল কুরআন, ততঃপর কুরআন শিখলাম। ফাজদাদনা বিহি ঈমানা, এবং এই কোরআন শিখার মাধ্যমে আমরা ঈমানকে বাড়ালাম। এই জন্য আমাদেরকে ঈমান শিখতে হবে। ঈমান শব্দটাই কোরআন হাদিসে সবথেকে বেশি এসেছে। কোরআনে 700-র বেশি ঈমান সম্পর্কিত আয়াত এসেছে। তো এই ঈমানের সমার্থক একটা শব্দ ব্যবহার করা হয় ঈকান, আইকানা ইউকিনু ঈকানান, অর্থাৎ আরও বেশি, অতি বিশ্বাস আর কি, মজবুত বিশ্বাস। এর আরেকটা সমার্থক শব্দ যেটা সবথেকে বেশি আমাদের সমাজে প্রচলিত, সেটা হলো আকীদা। তো আকীদা, ঈমান, ইতিকাদ, এগুলো সব সমার্থক শব্দ। তো ঈমানটা সবথেকে বেশি এসেছে, ঈকানটাও এসেছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের পরে একদম শেষে বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে পূর্ণ বিশ্বাস রাখে। ও আমরা এখন থেকেই শুরু করব একটা সিরিজ আকারে ভিডিও, ঈমানের যেই সাধারণ বুনিয়াদি যে বিষয়, মালুমাতুল ইবতেদাইয়া যাকে বলে, প্রাথমিক ধারণা, সেই সম্পর্কে আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা যখনই সময় পাবেন আমাদের এই আলোচনাগুলো শুনবেন। যারা অনেক সময়ের কারণে কোরআন হাদিস সরাসরি পড়ার তৌফিক পাচ্ছেন না, আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে আপনারা কোরআন হাদিস পড়ে আপনাদের ঈমানকে পরিশুদ্ধ করেন। তো যদি না পারেন, তাও যদি কিছু অবসর সময় আপনারা আমাদের এই আলোচনাগুলো শোনেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ, আপনাদের ঈমানের মৌলিক বিষয়গুলো জানা হয়ে যায়। ততপর কোরআন শিখলে আস্তে আস্তে ঈমানের সকল বিষয় আমরা বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেকে আমাকে বলে যে রাহুল ভাই, আপনি কেন এত গরম গরম কথা বলেন, বা ওই মাযহাবের বিরুদ্ধে কেন কথা বলেন, এই কেন বলেন? আপনি যদি একটু ব্যালেন্স করে কথা বলতেন না, তাহলে খুব ভালো হতো। আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে খুব এক্সপার্ট, আপনি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করেন, হিন্দুদের সঙ্গে করেন, নাস্তিকদের করেন, সব কিছু ভালো আছে। কিন্তু আপনি যদি এই আহলে হাদিস হানাফিটা বাদ দিয়ে দিতেন, তাহলে আরও বেশি ভালো হতো। আমি বলেছিলাম কাজ কলা হতো। কেন বলেন তো? কারণ এই ফিল্ডে সবচেয়ে যিনি ব্যালেন্স করে কথা বলেছেন আমি মনে করি ডক্টর জাকির নায়েক। তার চাইতে ব্যালেন্স করে কথা বলা জীবিত আছে এমন কোনো ব্যক্তিই নাই। আছে কথা বলেন? কিন্তু কোনো মাযহাবকে খারাপ করে কথা বলতেন না, কোনো মাযহাবের নিন্দা সমালোচনা করতেন না। জাস্ট তিনি বলতেন যে এটা পবিত্র কোরআনে আছে, এটা হাদিসে আছে, এত নম্বর হাদিস। তারপরেও যখন ডক্টর জাকির নায়েকের কিছু মাসআলা বা প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট মাযহাবের বিরুদ্ধে চলে গেল, তখন তারা ডক্টর জাকির নায়েককে বলে ইহুদির দালাল বলেছে। কি বলেন? এই কথা বলেন। ডক্টর জাকির নায়েক খ্রিস্টানদের দালাল, ডক্টর জাকির নায়েক কাফের। দারুল উলুম দেওবান ভারত থেকে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে 2 খণ্ডের 1,500 পৃষ্ঠার বই প্রথম বের করেছে 2008-এ হাকিকাতে ডক্টর জাকির নায়েক। কথা বুঝতে পারছেন না? বাংলাদেশ থেকে 1 ডজন বই বের করেছে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে মুসলিম আলেম ওলামারা, কওমিরা আর বেরলবিরা বের করেছে। বন্ধু, ডক্টর জাকির নায়েকের চাইতে ব্যালেন্স করে কথা বলা আর কি সম্ভব আমার দ্বারা? তো আমি যখন দেখলাম যে ডক্টর জাকির নায়েক উম্মার জন্য এত খেদমত করছে, এত ব্যালেন্স করে কথা বলছে, তথ্যভিত্তিক কথা বলছে, ডক্টর জাকির নায়েকের যদি শেষ উপাধি মুসলিম উম্মার কাছ থেকে গিফট যদি পাই ইহুদি আর খ্রিস্টানদের দালাল, তা আমি কথাকার হতো ছাড়া আমি অত ভদ্র হয়ে কথা বলতে পারবো না। কারণ ডক্টর জাকির নায়েককে তুমি ছাড় দাওনি, আমি কথাকার কে? তার জন্য যা আছে কোরআনে, যা আছে হাদিসে, যা আছে পরিষ্কার ডাইরেক্ট বলে দেবো। যদি বুক টুক ছিঁড়ে চীর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যাবে যাক। কারণ ডক্টর জাকির নায়েক চেষ্টা করেছে, জ্বলন্ত দেখছি, পারেনি। শেষ পর্যন্ত ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল, নিজের দেশ ত্যাগ করে তিনি চলে গেলেন মালয়েশিয়ায়। এটা হিন্দুদের জন্য নয়, মোদী সরকারের জন্য নয়,
এটা সবচাইতে যদি বেশি কারো যদি মানে এর ওপরে যদি প্রভাব খেটে থাকে বাংলাদেশে কিছু হুজুরের জন্য। জি, কারণ মোদী সরকার 2008-এ একবার চেষ্টা করেছিল, যখন ক্ষমতায় ছিল না তখন ডক্টর জাকির নায়েককে তাড়িয়ে দেওয়ার, ভারত থেকে পারেনি। যখন 2012 সালের দিকে যখন দেখছে যে না ভারতবর্ষের মধ্যেই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে একের পর এক ফতোয়া চলে আসছে, দেওবন্দ থেকে বলছে ডক্টর জাকির नायक गुमराह ए फिरके अहले हदीस के एक शख्स है, इसको जो लेक्चर वगैरह है पाबंद करना पड़ेगा। যখন ওপেন বলে দিল দারুল উলুম দেওবন্দ থেকে, যখন পরিষ্কারভাবে বেরলভি যারা আছে, ইউপি যারা বেরলভি মানে আপনার বাংলাদেশের তথাকথিত সুন্নি যারা আছে, ওরা পরিষ্কার বলছে ডক্টর জাকির নায়েক এ কাফের হয়ে, পরিষ্কার বক্তৃতার মধ্যে। তখন ভারতের যারা মাথা বড় বড় মাথা তারা বুঝে নিল যে দেওবন্দি ভারতবর্ষে 30% মুসলিমের মধ্যে দেওবন্দি মুসলিম আছে কমপক্ষে 10-এর অধিক, সুন্নি মুসলমান আছে কমপক্ষে 7-এর অধিক, 70% মুসলমান বেরিয়ে গেল ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে। তারপরে যে শিয়া যারা আছে হায়দ্রাবাদের, তারা ফতোয়া দিয়ে দিল ডক্টর জাকির নায়েক এ গুমরাহ। কেন? ডক্টর জাকির নায়েক ইয়াজিদের ব্যাপারে কিছু ভালো ভালো কথা বলেছিলেন সেই সময়তে একটা লেকচারে, তখন শিয়ারাও প্রতিবাদ করতে শুরু করে দিল, বলছে শিয়ারা আছে ভারতবর্ষে মুসলিমদের মধ্যে 4%, হয়ে গেল 21%। যখন পুরো তারা ছক কেটে নিচ্ছে যে এরা 10-23%, লাস্টে থেকে গেছে মাত্র 3%, যারা আহলে হাদিস এরাই সমর্থন করে। সালাফিজম পরিষ্কার, তারা মিডিয়াতে বলেছে ডক্টর জাকির নায়েক जो फंडिंग करती है वो सलाफिजम सऊदी वहाबी, পরিষ্কার বলেছে। এবং মোদি সাহেব পরিষ্কারভাবে বলেছে যে हमारा भारत के अंदर भाई और बहनों, उन्हीं এইভাবে কথা বলেন, भाई और बहनों हमारा भारत के अंदर जो सूफीबाद जो है मुसलमान, इसका बिल्कुल मैं मोदी साथ हूँ, और जो सलाफिज्म वहाबी जो है बिल्कुल ये इस्लाम नहीं है, इसके मैं खिलाफ हूँ। পরিষ্কার বলেছেন যে ভারতের মধ্যে যে সুফিবাদ আছে এটার আমরা পক্ষে, সুফি মুসলিমদের পক্ষে। কারণ সুফি মুসলিমদের পক্ষে কেন? কারণ হুজুর মুরগি জবাই করতেও ভয় পাই, বলে আমার পীর কত বড় পীর জানো, হুজুর মুরগির রক্ত দেখলেও অজ্ঞান হয়ে যায়, এটা যে পীরের হুজুরগি। তার জন্য তারাও বলছে যে এই সুফিবাদ যেটা মানে সুফি ইসলাম যেটা আছে, ঘরের মধ্যে বসে বসে জিকির করা, মসজিদে কোনে কোনে বসে জিকির করা, এই ইসলামের বিরোধিতা মোদিজিও করে না, করে কথা বলেন, করে না। মানে আপনাকে আমি এটা বোঝাচ্ছি যে মুসলমানরা আজ বর্তমান প্রেক্ষাপটে মার খাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ। ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দিয়ে মুসলমান করে নিচ্ছে, আর ওকে বলছে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। আর একজন ব্যক্তি সবচেয়ে মুসলমানদেরকে এক করার চেষ্টা করেছিলেন আমার জানা মতে, সেটা হচ্ছে আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ। তিনিও চেয়েছিলেন মুসলিম জাতিকে এক করতে, সমস্ত দল থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে এসে তিনি চাচ্ছিলেন নিরপেক্ষভাবে একদম শিথিলভাবে সমস্ত মাযহাব মতের ঊর্ধ্বে গিয়ে মুসলিমদেরকে নিয়ে কথা বলা। শেষ পর্যন্ত ফলাফল কি? আবুল আলা মওদুদি ইহুদি, আবুল আলা মওদুদি খ্রিস্টানের দালাল। ভাই বলেছে কি বলে নাই? কথা বলেন, কথা বলেন, বলেছে না ভাইজান? তো আমি দেখেছি ভাই যে আমার বাপেরও ক্ষমতা নাই যে ওদের দুজনের মতো ব্যালেন্স করে কথা বলা। ব্যালেন্স করে লাভই বা কি রে ভাই? লাস্টে ইহুদিতে বলবি তো, যদি না বলে ইহুদি ট্যাগ খেতে হয়, খ্রিস্টানের দালাল শুনতে হয়, তো বলেই দিই যা আছে হক, কুলিল হক কুমি রব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন, বলো হক এসেছে রবের পক্ষ থেকে, যা আছে ডাইরেক্ট বলে দাও। সূরা কাহাফ আয়াত 29। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।